আমাদের দেশে অনেক মানুষ এরকম বলে যে হুজুরার কি বুদ্ধি আছে, হুজুররা আবার দেশ চালাইবো কেমনে? বলে না যে হুজুররা দেশ চালাইবো কেমনে? আরে পাগল, যদি হাসিনা খালিদা দেশ চালাইতে পারে তাহলে একজন কোরআনওয়ালা কেন দেশ চালাইতে পারবে না? কোরআনওয়ালা কেন পারবে না? কোরআনের ভিতরেই তো সব আছে। তাহলে একজন কোরআনওয়ালা যদি দেশ চালাইতে না পারে তাহলে আর পারবে কে? আমাদের দেশে কিছু মাথা মোড়া এরকম আছে, তারা বলে যে হুজুরের কাছে দেশ দিয়া লাভ নাই, হুজুরা দেশ চালাইতে পারবে না। হুজুররা চালাইতে পারবে না, তোমার মতো ওই যে মহিলা মানুষ যাদের বুদ্ধি হাড়ুর মধ্যে থাকে তারা যে এত বছর চালাইছে তারা কেমনে চালাইছে? যে তাদের চাইতে তো হুজুররা অনেক ভালো, তাদের মধ্যে অন্তত কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকার জ্ঞান আছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বা ফিকহের মধ্যে এমন কোন বিষয় নাই যে নাই। রাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সব নীতি কোরআনের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ এরকম বলে যে হুজুরার কি বুদ্ধি আছে, হুজুররা আবার দেশ চালাইবো কেমনে? বলে না যে হুজুররা দেশ চালাইবো কেমনে? আরে পাগল, যদি হাসিনা খালিদা দেশ চালাইতে পারে তাহলে একজন কোরআনওয়ালা কেন দেশ চালাইতে পারবে না? কোরআনওয়ালা কেন পারবে না? কোরআনের ভিতরেই তো সব আছে। তাহলে একজন কোরআনওয়ালা যদি দেশ চালাইতে না পারে তাহলে আর পারবে কে? আমাদের দেশে কিছু মাথা মোড়া এরকম আছে, তারা বলে যে হুজুরের কাছে দেশ দিয়া লাভ নাই, হুজুরা দেশ চালাইতে পারবে না। হুজুররা চালাইতে পারবে না, তোমার মতো ওই যে মহিলা মানুষ যাদের বুদ্ধি হাড়ুর মধ্যে থাকে তারা যে এত বছর চালাইছে তারা কেমনে চালাইছে? যে তাদের চাইতে তো হুজুররা অনেক ভালো, তাদের মধ্যে অন্তত কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, ফিকার জ্ঞান আছে। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বা ফিকহের মধ্যে এমন কোন বিষয় নাই যে নাই। রাষ্ট্রনীতি বলেন, পররাষ্ট্রনীতি বলেন, সব নীতি কোরআনের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ।